নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ এবার আষাঢ় কাটিয়ে শ্রাবণেও কিন্তু ভারী বৃষ্টি। আষাঢ়ে যে বৃষ্টির ঘাটতি ছিল সেটা এবার পুষিয়ে যাবে শ্রাবণ মাসে। লক্ষ্মীবারের সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিতে তটস্থ শহরবাসী। সক্রিয় মৌসুমী বায়ুতে আগামী 72 ঘন্টা সতর্ক বার্তা জারি করা হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দীপনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? মাসে কিন্তু সেই অর্থে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায় না, যেটা শ্রাবণে পরিলক্ষিত হয়েছে শুরুতেই, এবং বর্ষা রীতিমতো যাত্রী বসেছে। তার উপর তোমার লক্ষ্য করা গেছিল নিম্নচাপের একটা প্রভাব। রাজ্যে আপাতত তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গেছে, বিশেষ করে 30 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে নিম্নচাপ দুর্বল হলেও প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। ফলে শ্রাবণে একদিকে তোমার অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরমের কিংবা তপ্ত রোদের যেটা দেখা মেলার কথা ছিল, সেটা কিন্তু আপাতত দেখা মিলছে না। বলাই বাহুল্য, বৃষ্টি এবং তোমার হালকা রোদের দেখা মেলাতে মিশ্র প্রভাব লক্ষ্য করা যাচ্ছে শ্রাবণ মাসে, এবং তার পাশাপাশি হালকা ঠান্ডা অনুভূত শিরশিরানি ভাব লেগেই রয়েছে। সেটা শ্রাবণ মাসে এমন পরিস্থিতি খুব একটা দেখা যায় না বলেই আবহাওয়াবিদরা বলছেন। অন্যদিকে ঝাড়খণ্ড, বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবে উত্তর ঝাড়খণ্ড থেকে ত্রিপুরা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি দক্ষিণ পশ্চিম মৌসুমীর এক অক্ষরেখাও বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক, হরদই, বারাণসী থেকে শুরু করে পুরুলিয়া এবং দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর এই পরিস্থিতির জেরে বৃষ্টির জন্য একটা অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামী 24 ঘন্টাতেও বৃষ্টির দেখা মিলতে পারে। এছাড়া আগামী কয়েকদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। মূলত মেঘলা আকাশের সঙ্গে সর্বত্র দফায় দফায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই প্রবল সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমবে। আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা রয়েছে। আগামী 72 ঘন্টার জন্য হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে, এবং তারপর ধীরে ধীরে তোমার বৃষ্টির যে পরিমাণটা সেটা আরো কমবে বলেই পূর্বাভাস। এছাড়া আগামী 7 দিন রাজ্যের অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি যে বৃষ্টিপাত সেটা লক্ষ্য করা যেতে পারে। শ্রাবণ মাসটা পুরোটাই এইভাবে চলবে। একই সঙ্গে বজ্র বিদ্যুতের জন্য অবশ্যই সতর্কবাণী। 23 জুলাই, 24 এবং 25 জুলাই পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী, দক্ষিণ ত্রিপুরা জেলার 1 বা 2 জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির জন্য সম্ভাবনা। আর এই পরিস্থিতিতে ওই 4 জেলার জন্য ইয়েলো অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এছাড়াও রাজ্যের অন্যান্য জেলাতে বজ্র বিদ্যুতের জন্য সম্ভাবনা রয়েছে। যদিও বলা হচ্ছে 26 এবং 27 জুলাই কোনো বিশেষ সতর্ক বার্তা জারি করা হয়নি, তবুও রাজ্য জুড়ে বজ্র বিদ্যুতের একটা প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 3 থেকে 4 দিন রাজ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তবে ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় কিন্তু জল জমার আশঙ্কা রয়েছে। আগামীকালই হচ্ছে তোমার উল্টো রথ, সেখানে অবশ্যই আবহাওয়া কেমন থাকবে সেটা প্রত্যেকের নজর থাকে। যেহেতু ক্ষণে ক্ষণে আবহাওয়ার আপডেট বদলাতে থাকে, তাই আমাদের অবশ্যই নজর থাকবে আগামী 24 ঘন্টার জন্য। তবে হ্যাঁ, এই 24 ঘন্টাতে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, বিশেষ করে মাঝারি বৃষ্টিপাতেরই প্রবল সম্ভাবনা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে এই 24 ঘন্টাতেও রাজ্যের বেশ কয়েকটি জেলার 1 থেকে 2 জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সক্রিয় মৌসুমী বায়ুতে এই আগামী 24 ঘন্টার জন্য এবং আগামী 72 ঘন্টার মধ্যেও রাজ্যে কিন্তু বৃষ্টি লাগাতার থাকবে, সে কথাই এবার বলল আগরতলা হাওয়া অফিস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।